مولانا وعلى آل مولانا محمد صلى الله تعالى عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى مولانا محمد صلى الله عليه وسلم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد ذكره روح لأنفسنا. محمد ذكره روح لأنفسنا. محمد شكره فرض على الأمم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا وسيع الكرم. ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे. सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे. बागे खलील का गुले जेवा कहूँ तुझे. तेरी तो वस्फ आइबे तनाई से है वरी. तेरी तो वस्फ आइबे तनाई से है वरी. हाय राहु मेरे शाह में क्या क्या कहूँ तुझे. लेकिन रदा ने खत में सुकून इस पे कर दिया. लेकिन रदा ने खत में सुकून इस पे कर दिया कि खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे. मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह. खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा. खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा. दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे. उपस्थित আজকের মঞ্চের সম্মানিত সভাপতি মশাই, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, স্টেজের নিচে বসে থাকা চাচা বাবা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিদাতা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শরীক অনন্ত অসীম। সে রব্বুল আলামিনের পরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার মতি মদিনার জ্যোতি, बेबसों के बस बेकशों के कश बेशहरों को सहारा लगाने वाले आका, करुणार प्राण मालिक जमीन और आसमान, हबीबे किरदिगार नाइबे परवरदिगार मक्कार सरदार मदीनार ताजदार, যিনি আব্দুল্লাহর কলেজের টুকরা আব্দুল মুতালিবের শ্রেষ্ঠ পোতা, মা খাদিজাতুল কুবরা আনহুমার জান, যিনার সম্মান করে জমিন হইতে আসমান,
যে নবীর পেশাব করিলে পান মুক্তি দেয় জাহান্নাম, সেই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ এবং সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে পড়েন। যাক, আলহামদুলিল্লাহ, স্টেজের ময়দান কিন্তু এখনো পরিপূর্ণ হলো না, খালি। রাত প্রায় 10টা হতে চলেছে বা 12 হয়ে গেছে, যাই হোক 10:30। মাশাআল্লাহ। আচ্ছা, 10:15, 10:30। চিন্তা করুন, সময় অতিবাহিত হচ্ছে। কারণ আমরা সময়ের মূল্য দিই চাহে না দিই, সময় কিন্তু স্থির থাকবে না, ও নিজের গতিতে চলতে থাকবে। তাই বলবো, ভাদিশ্বর গ্রামের মানুষকে আপনারা যে যেখানে আছেন আর দেরি না করে, আর মাত্র 2 থেকে 3 ঘন্টা পূজার মাহফিল হবে। আমার পরে পরেই পশ্চিম বাংলার সুনামধন্য একদম সুরকার বক্তা আপনাদের সামনে উপস্থিত হবেন। তিনি উপস্থিত আপনাদের ভাদেশ্বরে হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনেও হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওনার মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করবেন। কিন্তু ময়দান খালি থাকলে কিভাবে হবে? তাই ময়দান আপনারা খালি না রেখে পরিপূর্ণ করুন, আর জান্নাতের বাগানে বসে আপনারা নেকি কামাতে থাকুন। আর একবার মহব্বতে উচ্চ আওয়াজে জোরে সোরে ভক্তি ভরে দরুদ নাযরানা পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
ব্রাদার মিল্লাত ইসলামিয়া, খুব অল্প সময় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতে আছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন, আল্লাহ পাক বলতে আছেন, এই কোরআন যদি তোমরা পড়তে থাকো কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, যদি কোরআন সঠিকভাবে তেলাওয়াত করো। কারণ আল্লাহ পাক বলতে আছেন, এই গ্রন্থ এমনই একটি কিতাব, এই কিতাবটি এমনই একটি গ্রন্থ, কিতাব হলো এটাই যে কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারা দ্বিতীয় আয়াতে বলতে আছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ये वो किताब है जिसमें कोई शक नहीं। এটা ওই গ্রন্থ, এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। চলে বলে সেই পবিত্র কোরআন, সুবহানাল্লাহ, আমরা অনেকে পড়তে জানি না, আর চেষ্টাও করি না যে আলিম ওলামাদের কাছে গিয়ে একটু মুখস্থ করি, চেষ্টা করি যে হুজুর কিভাবে কোরআন তেলাওয়াত শিখবো। এই আগ্রহ নেই। সামনে মাস যে আসছে আমাদের মাঝে, এই মাসটি সম্পর্কে আমরা সকলে অবগত, সকলে আমরা জানি যে মাস আসছে, সে মাসটা হলো পবিত্র রমাদানুল মুবারক মাস। এই মাস সুবহানাল্লাহ বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস, গুনাহ মাফ করার মাস এবং নেকি কামানোর মাস। এই বিষয়ে বিস্তারিত আলোচনা সুবহানাল্লাহ আপনারা শুনতে পাবেন। তবে আমি বলবো একটাই কথা, যে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ, এই কোরআন শরীফ কমপক্ষে আপনি চেষ্টা করবেন যে কমপক্ষে যেন কোরআনটা শিক্ষা আলিম ওলামাদের কাছে যাবেন। আজকে দেখুন না কত সুন্দর স্টেজকে সাজিয়ে, এত সুন্দরভাবে আল্লাহ রাসূলের মাহফিলকে সাজিয়েছে। আমি অত্যন্ত খুশি যিনারাই এই মাহফিলকে সাজিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছে, কমিটি থেকে নিয়ে কেউ টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। আর একটু জোরে পড়েন তো। আল্লাহ পাক কি বলতে আছেন, কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলে দিন। কি বলতে বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে যারা মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। কাকে বলতে চাইছেন? আল্লাহ পাক নবীকে বললেন, নবী পাককে দিয়ে বলা করাচ্ছেন কাদেরকে? আমাদেরকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব নবী গো, আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চাই, আমাকে যারা মুহাব্বত করতে চাই, আমাকে যারা প্রেম করতে চাই, তারা জানো আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে উলফাত করে, আপনাকে প্রেম করে নেয়। আপনি যাতে রাজি হবেন, আমি আল্লাহ তাতেই রাজি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আবার বলেছেন, অনেকেই মনে করে যে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো, অন্য কাউরি মাধ্যম ধরবো না, ডাইরেক্ট আল্লাহকে মুহাব্বত করব, আল্লাহকে ধরবো, আল্লাহর সঙ্গে কন্টাক্ট করব, আল্লাহকে প্রেম করব, আর কাউরি মাধ্যম দরকার নেই। কিন্তু কোরআনে কি বলতে আছে? কোরআন বলতে আছে, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। যে রাসূলের ইত্তেবা করলো, রাসূলের पैरवी করলো, নবীকে ভালোবাসলো, সে আল্লাহর ইত্তেবা করলো, আল্লাহকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে বাদ দিয়ে আপনি যতই ভাবেন যে আল্লাহকে পাবো, আল্লাহকে মুহাব্বত করব, কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার চলে আসুন, যে অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর নবীকে ধরবো তবে আল্লাহকে পাবো, তাহলে নবীকে ধরতে গেলে কোনো মাধ্যম আছে নাকি? কোনো মাধ্যম রয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ধরতে গেলে কোনো মাধ্যম আছে নাকি? আপনাকে মুহাব্বত করতে গেলে কোনো মাধ্যম আছে নাকি? কাউকে ধরতে হবে নাকি? কাউকে মুহাব্বত করতে হবে নাকি?
আল্লাহ পাকের প্রিয়তম হাবিব বলতে আছেন, নবী পাক বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ আমি নবী, আমাকে মোহাব্বত করতে হলেও মাধ্যম রয়েছে, আমাকে প্রেম করতে গেলেও মাধ্যম রয়েছে। নবী পাক বলতে আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমার ওয়ারিস, তাদেরকে তোমরা ধরে নাও, তাদেরকে মোহাব্বত করে নাও, তাদেরকে উলফাত করে নাও। তারা যদি খুশি হয়ে যায়, আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী, আমাকে মোহাব্বত করা হবে। কারণ হুজুর গাউসে পাক বড় আলিমে দ্বীন ছিলেন, হুজুর খাজা গরিব নওয়াজ বড় আলিমে দ্বীন ছিলেন, হুজুর আলা হযরত বড় আলিম ছিলেন। বাবা, ইনাদেরকে মোহাব্বত করার জন্য বলছেন, ইনাদেরকে প্রেম করার জন্য বলেছেন, কারণ ইনাদের মাধ্যমেই নবীর ঠিকানা আমরা পেয়ে যাব। তাহলে ইনাদেরকে ধরতে হবে, ইনাদের মাধ্যমে আমরা পাবো নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মিরাজে গেলেন, যে মাসটি অতিবাহিত হলো রজব, যে মাস চলছে এখন শাবান, আসবে যেটা রমাদান, তো যে মাস সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়তম হাবিব কোথায় গেছিলেন? আল্লাহর দিদারে, আল্লাহ পাক ডেকেছিলেন মিরাজে। আমার আপনার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পরে কি করলেন? নামাজ নিলেন। কত রাকাত? সর্বপ্রথম আল্লাহ পাক দিলেন 50 ওয়াক্তের নামাজ। জোরে বলেন। তারপরে 9 বার যাওয়া আসা শেষ, যখন তিনি আল্লাহ পাক শেষে দিলেন 5 ওয়াক্তের। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক বলতে আছেন, হাবিব 50 ওয়াক্তের নামাজে যে বেনিফিট ছিল, যে নেকি ছিল, আমি এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সম্পূর্ণ বেনিফিটটা আমি ভরে দিলাম, ঢুকিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসল্লি আমরা ঠিকমতো পাই না বাবা। আলিম ওলামাগণ 5 ওয়াক্তের মুসল্লি দেখছি খুব কম বিভিন্ন জায়গায়। আপনাদের তো আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসল্লি আছে, বিভিন্ন জায়গায় দেখি, অন্যান্য জায়গাও তো যেতে হয়, মুসল্লির সংখ্যা খুব কম। আব্বাজি ও ভাই জানেরা, আপনারা চলে আসুন। নামাজ আমাদেরকে পড়তে হবে কেমন, নামাজ কেমন পড়া দরকার। নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ তিনি পড়েছেন, আল্লাহু আকবার কবীরা নামাজ পড়েছেন। তো দাঁড়িয়ে আছেন, তো সাহাবায়ে কেরামগণ চিন্তা করছেন যে আলী দাঁড়িয়ে আছেন না মসজিদের পিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নাই, নবী পাকের জামাতা শেরে খোদা হায়দার কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়েছেন, কেমন আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহকে কেমন মহব্বত করেছেন, কিভাবে নামাজ পড়েছেন। বাবা, যুদ্ধের ময়দানে হযরত আলী যাচ্ছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে আছেন, যুদ্ধ করতে করতে হযরত আলীর পায়ের মধ্যে তীর লেগে যায়, তীর প্রবেশ করেছে, তীর ঢুকে গেছে। আব্বারা আমার, শুধু তাই নাই, হযরত আলীর পায়ে যখন তীর ঢুকে গেছে, সাহাবায়ে রাসূলগণ তীরটাকে টান দিয়ে বের করে, টান দিতে থাকে। হযরত আলী বলতে আছেন, ব্যথা লাগে, তোমরা তীরটাকে টান দিও না, তীরটাকে বের করার চেষ্টা করো না, কারণ আমি আলী, আমাকে ব্যথা অনুভব হয়, আমি ব্যথা অনুভব করি, আমার কষ্ট হয়, তোমরা তীর বের করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেন, আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা কি বলতে আছেন সাহাবায়ে রাসূলগণদেরকে, সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডাকার পরে বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ শুনে নাও, ভালো করে শোনো, আমার আলীর পা থেকে এখন তোমরা তীর বের করো না, তীর বের করার চেষ্টা করো না, কারণ হলো একটাই, আমার আলী এখন ব্যথা পাবে, কখন তীর বের করবে সময় তোমাদেরকে বলে দিই, যখন আমার আলী নামাজের মধ্যে রত হবে, নামাজ যখন পড়তে আরম্ভ করবে, সাজদার মধ্যে চলে যাবে, আমার আলীর পা থেকে তোমরা তীর বের করে নেবে। আব্বাজি শুধু তাই নাই,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বার আমার নামাজ আরম্ভ করেছেন, নামাজ পড়তে আছেন, বাবা রুকুতে গেছেন, রুকু থেকে ওঠার পরে যখন সাজদায় গেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাজদার মধ্যে চলে গেছেন, আব্বার আমার নবী পাকের হুকুম মোতাবেক, নবী পাকের অর্ডার মোতাবেক হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দেয়। সাহাবায়ে কেরামগণ তীরটাকে যখন টান দিতে আছে, বাবা তীরটাকে টান দিতে আছে, টান দিতে দিতে তীরের সঙ্গে অনেকগুলো গোশত চলে আসে রে বন্ধু। শুধু তাই নয় পুরো চাই নামাজের পাটে রক্তাক্ত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো নামাজ পড়তে আছেন বাবাজি, কোন মুখের মধ্যে আওয়াজ নাই, আল্লাহকে খুশি করতে রাজি। কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বল, নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আব্বার আমার হযরতে আলী নামাজ পড়তে আছেন, তীর বের হয়ে গেছে, গোশত চলে এসেছে, পুরো যাই নামাজের পাটে রক্তাক্ত হয়ে গেছে, তারপরেও হযরতে আলী নামাজ পড়ছেন। যখন বাবাজি নামাজ সমাপ্ত হলো, সালাম যখন ফেরালেন, সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর কাছে যাওয়ার পরে বলতে আছেন, ও ভাই আলী, আপনার পা থেকে আমরা তীর বের করে নিয়েছি, তীরটাকে বের করা হয়ে গেছে, আর চিন্তার কারণ নাই। হযরতে আলী বলতে আছেন, ও ভাই শুনে নাও, তোমরা যে তীর কখন বের করেছো, কখন তোমরা তীর বের করেছো, আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি নাই, বিন্দু পরিমাণ টের পাই নাই। কারণ আমি আলী প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদায় যাই না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে রব্বুল আলামিনকে খুশি না করি। আল্লাহুম্মা مولانا صلوا على हर दम ज़ुबान से निकालो पाक, हर दम ज़ुबान से निकालो शफी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब जियो भाई जानेरा, हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে যখন তীর বের করা হয়, হযরত আলী বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ, প্রথমবার সাজদা করি, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে রাজি না করি। আমরা কেমন নামাজ পড়ি, আমরা কেমন আল্লাহর ইবাদত করি বাবা। হযরত আলীর পা থেকে তীর বের হয়ে যায়, টের পাই না। আমরা নামাজ পড়ি, মশাই যদি কামড় দেয়, আমরা সাজদা পরে করি, মশা আগে মারি, ঠিক কি না? ঠিক সাজদা পরে যাই, মশা আমরা আগে মারি। আমাদের নামাজ, সাহাবায়ে কেরামগণের নামাজ আলাদা বাবা। তিনারা নামাজ পড়তেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তিনারা নামাজ পড়তেন একমাত্র আল্লাহ যাতে খুশি হয়, লোক দেখানো তিনারা নামাজ পড়তেন না বাবা। আর আমাদের মাঝে অনেকে লোক দেখানো নামাজ পড়ে, আবার পড়ে তো পড়ে বাবাজি, শুধু নামাজ পড়ে না, বুলেট ট্রেনের মতো স্পিড, জাপানের বুলেট ট্রেন দেখেছেন বাবা, জাপানের বুলেট ট্রেন যেভাবে স্পিড, সেইভাবে অনেকেই নামাজ পড়ে বাবা। আব্বাজি শুধু তাই নয়, নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কি বলেছেন? আল্লাহ পাক বলতে আছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত বেহাই বেকর্ম কুকর্ম থেকে হেফাজত করে। নামাজ পড়তে হবে বাবা, কারণ নামাজ এমন একটি ইবাদত বাবা, মনের আবর্জনা পরিষ্কার হবে, মনের ময়লা পবিত্র হয়ে যাবে, মনের ময়লা দূর হয়ে যাবে বাবা, মনটা পবিত্র হয়ে যাবে, আয়নার মতো হয়ে যাবে। আগামী রমজান কয়েকদিন পরে বাবা, এখন থেকে নিয়ত করে নেন যে নামাজ আমাদেরকে পড়তে হবে। রমজান মাসে, রমজান মাস আসলে ইমাম সাহেব যদি বলে, ওগো আমার চাচা জান, আপনি কি রোজা রাখেননি নাকি? অনেকে বলে যে হুজুর রোজা রাখতে পারি নাই, কারণ হলো একটাই, রোজা রাখবো কি করে, আমার সমস্যা অনেক রয়েছে, ওষুধ খেতে হয় 2-3 বার করে, গ্যাস্ট্রিক হয়, অম্বল হয়, পেটে ব্যথা, বুকে ব্যথা, বুক জ্বালা করে, হুজুর আমার রোজা রাখা হবে না, ডক্টর মশাই বারণ করেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, যোগো আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া দুনিয়া করে তোমরা মেতে থেকো না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, তোমাদের জন্য চিরস্থায়ী হলো আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া করে আমরা মেতে থাকছি, কিন্তু দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আখিরাত। জোরে বলে আপনার আমার। শুধু তাই নয়, তাই নয়, আমরা আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের দরিয়া, আর সেই দরিয়ার দরওয়াজা, সেই শহরের দরওয়াজা গেট হলো হযরতে আলী। বলুন সুবহানাল্লাহ। যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে, যে আলীর জন্মের পরে পরে সর্বপ্রথম যিনাকে দর্শন করেছেন, যিনার দিদার লাভ করেছেন, তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া, সে আলী নামাজ কেমন পড়েছেন, কেমন নামাজের পাবন্দী ছিলেন। আব্বারা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে আমার নবী মাথা দিয়ে আরাম করতে আছেন, আসরের সময় অতিবাহিত হতে আছে। বলার উদ্দেশ্য যে নামাজ আমরা আজকে পড়ি না, কিন্তু সাহাবায়ে কেরামগণ নামাজ সুবহানাল্লাহ যদি একটু বাদ চলে যেত, এক ওয়াক্তের নামাজ যদি বাদ চলে যেত, কান্নায় ভেঙে পড়তো। আল্লাহু আকবার। নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যখন নবী পাক মাথা দিয়ে আরাম করতে আছে, এদিকে আসরের সময় অতিবাহিত হতে আছে। আব্বাজি ও ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে আছেন, একদিকে মুহাব্বতের সওয়াল, দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল। একদিকে মুহাব্বত, অন্যদিকে ইবাদত, একদিকে মুহাব্বত, অন্যদিকে ইবাদত। কি করব এখন? যদি নামাজ পড়তে থাকি, যদি নামাজটা পড়া হয়, নবী পাকের মুহাব্বতের ঘাটতি হয়ে যাবে, নবী পাকের আরামের ব্যাঘাত ঘটে যাবে। ব্যাঘাত ঘটাতে হবে। নবী পাক যতক্ষণ পর্যন্ত না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আলী নামাজ পড়তে পারবো না। চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তায় চিন্তিত, নিজে নিজে ডিসাইড করে ফেললেন যে ইবাদত যদি কাজা হয়ে যায়, নামাজ যদি কাজা হয়ে যায় বাবা, নামাজ পরবর্তীকালে কাজা আদায় করা হয়, কিন্তু মুহাব্বতের কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসাইড করলেন, বাবা নামাজ যদি কাজা হয়ে যায়, চাপ বাতাও অসুবিধা নাই, ইবাদত যদি কাজা হয়ে যায় কোনো অসুবিধা নাই, মুহাব্বতের কাজা আদায় হয় না, মুহাব্বত কাজা করতে দেব না, মুহাব্বতের কাজা হয় না, তার জন্য ইবাদত ছেড়ে দিলেন, মুহাব্বতটাকে ধরে নিলেন। যখন মুহাব্বতটাকে আঁকড়িয়ে ধরলেন, নবী পাক আরাম করতে আছেন বাবা। শুধু তাই নয়, তাই নয়, হযরতে আলীর দুই চোখে অশ্রু, আল্লাহ দরবারে কান্না করেন, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন,
আমি আলী যতদিন থেকে নামাজ ধরেছি, যতদিন থেকে আমি নামাজ পড়া আরম্ভ করেছি, আমি আলী কোনদিন নামাজ কাজা করিনি। আজ পর্যন্ত আমার দ্বারাতে কোনদিন নামাজ কাজা হয়নি। ওগো মালিক আমার রব্বুল আলামিন, আজকে আমার নামাজ কাজা হয়ে গেল, আমি আলী কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কিন্তু অন্যদিকে আমার আপনার নবী পাক দো জাহানের বাদশা আরাম করতেছেন। বাবা, যিনি নামাজ নিয়ে এসেছেন, জোরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম করতে করতে বাবা হযরত আলীর চোখের অশ্রু আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারাকায় যখন পড়ে গেল, আমার আপনার নবী পাক যখন উঠে গেছেন, বেদার হলেন, বলতে আছেন, আলী ও আলী, কান্না কেন করো? কিসের জন্য তোমার চোখে অশ্রু? কেন তুমি কান্না করো গো আলী? কিসের জন্য কান্না করো? হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী আজ পর্যন্ত নামাজ কাজা করি নাই, কিন্তু আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে। ওগো নবীজি, মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে, তার জন্য আমি আলী কান্না করি। দুঃখের বিষয় বাবা, আসরের আজান দেয়, দোকানের মধ্যে আড্ডা মারি, মাগরিবের আজান দেয়, জুয়ার আড্ডায় বসে থাকি, এশার আজান দেয়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘোরায় মগ্ন থাকি, ঘোরাঘুরি করতে থাকি, বাজারে যাই, অমুক জায়গা যাই, গলিতে আড্ডা মারি, এইভাবে সময়টাকে অতিবাহিত করি। ওরে বন্ধু, ভালো করে শুনুন, আমাদের কি বাবাজি অন্ধকার কবরে একদিন না একদিন চলে যেতে হবে। পৃথিবীর বুকে আসার সিরিয়াল রয়েছে বাবা, আসার সিরিয়াল রয়েছে, সিস্টেম রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল সিস্টেম নাই। কারণ হলো একটাই, যে মা থাকবে সন্তান চলে যাবে, পিতা থাকবে সন্তান চলে যাবে, মেয়ে থাকবে মা চলে যাবে। কারণ কাকে কখন আল্লাহ পাক ডাকবেন, কার কখন রূহ কবজ হবে, আত্মা কবজ হবে, কেউ বলতে পারবে না। তার জন্য বলবো যে নামাজ আপনারা পড়ুন, আর আসরের যখন নামাজ পড়বেন বা মাগরিবের নামাজ পড়বেন, যখনই নামাজ পড়বেন এটাই মনে মনে চিন্তা করবেন, আয় আমার আল্লাহ, এটাই হলো আমার শেষ নামাজ, এটাই হলো আমার শেষ নামাজ। আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, মাগরিবের নামাজ আমি পড়তে পাবো কিনা তা জানি না, তুমি জানো গো মালিক। আসরের নামাজ পেয়েছি, তুমি আমার আসরের নামাজটাকে কবুল করে আমার তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়া করবেন বাবা। পিতামাতা যদি চলে গেছে, পিতামাতার জন্য দোয়া করবেন বাবা, কারণ পিতামাতার জন্য সন্তান যখন দোয়া করবে, পিতামাতার জন্য খোদার দরবারে সন্তান হাত উঠাতে দেরি হবে, সন্তানের দোয়া কবুল হতে দেরি হবে না। কারণ নবী পাক বলতে আছেন, সাহেবে আওলাদ, নেককার সন্তান পৃথিবীর বুকে যদি কেউ ছেড়ে যায়, নেককার সন্তান ছেড়ে যাওয়ার কারণে, রেখে যাওয়ার কারণে পিতা মাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কিন্তু সন্তান, আমাদেরকে ভালো সন্তান তো রেখে যেতে হবে। ছেলে যখন 5 বছর বয়স, 10 বছর বয়স, আমরা কালচার দিই না ভালো বাবা, মোবাইল দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা, বই খেলে আবার 1 ঘন্টা, ছেলেকে এটা শেখাই, গান শেখাই, কিন্তু কেউ বলতে পারবে না যে বুকে হাত দিয়ে, হুজুর আমি আমার ছেলেকে 1 ঘন্টা ইসলামিক কালচার দিই, প্রতিদিন 1 ঘন্টা করে আমি ইসলামিক শিক্ষা দিই তাকে। আজকে কেউ সঠিকভাবে বলতে পারবেন না, কারণ হলো একটাই, সেই কালচার দেবই না বলবো আমরা, কালচার তো দিই না।
আপনার সন্তানকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যেটা খুশি আপনি বানান, আমি বারণ করব না, কিন্তু আমি বলি প্রায় জায়গায় যে সন্তানকে কমপক্ষে ইসলামিক কালচার তার দিমাগে যেন ভরতে হবে, তার দিমাগে ইসলামিক শিক্ষা তার দিমাগে ভরতে হবে, এতটা যেন সে শিক্ষা অর্জন করে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সে যেন পার্থক্য ফারাক করতে পারে। শুধু তাই নয়, আপনার ইন্তেকাল হয়েছে, আপনার ইন্তেকাল হয়েছে, মায়ের ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবকে আপনার সন্তান যাওয়ার পরে যেন আবেদন করে যে মাওলানা সাহেব, ওগো আমার হুজুর, আমার আব্বার জানাজার নামাজ আমি সন্তান হয়ে আমার পিতার জানাজার নামাজ আমি পড়াবো, আপনি অনুমতি দেন। সন্তান যদি পিতার জানাজার নামাজ পড়ায়, এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে? আব্বারা আমার, কিন্তু সন্তান এমন রেখে যাচ্ছেন যে জানাজার নামাজের নিয়ত তো দূরের কথা, মাটি দেওয়ার দোয়া পর্যন্ত মুখস্থ নাই। ঠিক কিনা গো? মাটি দেওয়ার দোয়া, তিন খাবল তিন মিষ্টি যে মাটি দেওয়ার দোয়া, এই দোয়া মুখস্থ নেই। শুধু বুঝতে পারলেন অনেকের মুখস্থ নাই, অ্যাক্টিং করে। মাটি নেওয়ার পরে বুঝতে পারলেন এইভাবে ধরে থাকে, মনে হবে কোরআন খতম করছে কবরের সামনে, এইভাবে মুখ নড়াতে থাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে তিন খাবল তিন মুষ্টি মাটি কবরের মধ্যে দিবেন, কিন্তু তার সঠিক নিয়ম জানা নেই। দুঃখের বিষয়, এমন সন্তান আপনি রেখে যাচ্ছেন যে আপনি কবরে চলে গেছেন, যদি সন্তান সঠিক রেখে যান, সাহেবে আওলাদ নেককার সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়ার কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। শুধু তাই নয়, সেই সন্তান আপনার কবরে যাবে শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে, মেরাজের রাত্রে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আর্তনাদ করি, তোমার দরবারে একটাই আবেদন করি, আয় আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করি, তোমার কাছে একটাই আমার আবেদন, আমার আব্বা জান কত গুনাহ করেছে না করেছে জানি না, তুমি জানো গো মালিক, কিন্তু দয়া করে মেহেরবানি করি আপনার কাছে একটাই আবেদন, আমাকে মানুষের মতো মানুষ একটা তৈরি করেছে, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আব্বার সমস্ত আযাবকে আপনি maaf করে দিন এবং আমার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো মালিক আমার, দয়া করে মেহেরবানি করে তোমার দরবারে আমি তার সন্তান হয়ে তোমার দরবারে এই দোয়া করি, তোমার বারগাহের মধ্যে প্রার্থনা করি, দয়া করে মেহেরবানি করে আমার এই দোয়া কবুল করে নিন। সন্তানের দোয়া, হাত উঠবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। তার জন্য বলবো, সন্তানকে ভালো শিক্ষা দেবেন, সন্তানকে ইসলামিক কালচার দেবেন, কারণ তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম হাসিল করা হলো নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। জোরে বলেন, নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। তাই ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করা একান্তই জরুরি। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, আজকে পৃথিবীর বুকে অনেক যুবক ভাইরা ভটকে যাচ্ছে জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের খোলা দুশমন। শয়তান মানুষের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। এই শয়তান বুঝতে পারলেন তিন প্রকার হয়। আমি বলবো একটাই কথা, অনেক যুবক ভাই রয়েছে যারা ইউটিউব দেখার পরে, বাংলা কিছু কিতাব পড়ার পরে নবী পাককে, দো জাহানের বাদশাকে, নবী রহমাতুল লিল আলামিন নবীকে বলতে আছে যে নবী নাকি আমাদের মতো। পড়ো নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। কারণ হলো একটাই, যে নবী পাকের সম্পর্কে তারা এই কথা বলার উদ্দেশ্য একটাই
যে বাংলা কিতাব পড়ে কিছু ইউটিউবের বক্তার বক্তব্য শোনার পরে তারা ভটকে গেছে, তারা প্রেমে পড়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় তারা সঠিক বক্তার বক্তব্য না সন্ধান করে তারা আজকে পথভ্রষ্টর দিকে। আমি বলতে চাই যে নবী পাক আমাদের মতো তো বলা দূরের কথা, আমারও আপনার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আছেন পবিত্র তিনিও, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো তুমিও নাপাক ছিলে, তোমার মাও নাপাক ছিল। নবী পাক যখন পৃথিবীর বুকে আসেন তিনার খাতনা দেওয়া অবস্থাতে পৃথিবীর বুকে এসেছেন। তুমি যখন পৃথিবীর বুকে আসো তোমার খাতনা দেওয়া হয়নি, পরবর্তীকালে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তুমি যখন পৃথিবীর বুকে আসো তোমার নারী কাটতে হয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ আমারও আপনার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আসেন নারী কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। জোরে বলো। তুমি যখন পৃথিবীতে আসো ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসো, কিন্তু বেসাহারা কুসাহারা মা আমিনার লাল মরুর দোলাল নবী পাক যখন পৃথিবীর বুকে আছেন সুবহানাল্লাহ জান্নাতি লিবাস পরিধান করে পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলো। তাহলে সেই নবী পাকের পাওয়ার সম্পর্কে, এই নবী পাকের পাওয়ার দুনিয়াতেও ছিল, কাল কিয়ামতের ময়দানেও থাকবে, কবরেও থাকবে। কারণ নবী পাক দো জাহানের বাদশা, পাওয়ার সব জায়গায় চলবে। কিন্তু সেই নবী পাককে অনেকে বলতে আছে, অনেক যুবক ভাইরা আজকে ইয়াং জেনারেশন ভাইরা আজকে পথভ্রষ্টর দিকে, কারণ কিছু ইউটিউব বক্তাদের বক্তব্য শোনার পরে আজকে এই অবস্থা। দুঃখের বিষয় ব্রাদারানি মিল্লাতে ইসলামিয়া যে নবী পাকের বুঝতে পারলেন যে একটা চুলের সমতুল্য আমরা হতে পারবো না, নবী পাকের কদমের ধুলোর সমতুল্য আমরা হতে পারবো না। কারণ নবী পাকের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু ত্রুটি মুক্ত। কি ত্রুটি মুক্ত? মুবারক পায়খানা, পেশাব মুবারক, সমস্ত কিছু থুতু মুবারক নবী পাকের। তার জন্য গজলে বলে কে নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, এই আওয়াজ হবে না, আরেকটু জোরে বলুন। নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলুন। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পারওয়ার দেগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। মোহাব্বতে বলেন নারে তাকবীর। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের যত মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ,
পাকের যত মুবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হুজুর আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি আমাদের আপনাদের প্রিয় বুঝতে পারলেন সকলের চাইতে সুবহানাল্লাহ আপনারা যাকে মহব্বত করছেন, এখন ভালোবাসছেন, যুবকদের বুঝতে পারলেন প্রিয় মানুষ, ভালোবাসা আপনাদের যোগ্য ভাদিশ্বরের ইমাম সাহেব জানাব হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর।